पिकअपर मध्य नहीं जाच्छे गाड़ीटारे जानो की अवस्था है विशाल। अच्छा उसका नाम क्या है? वैष्णवी। ओके तुम लोग क्या खा रहे हैं? मेरा नाम पापा। हेलो गुड मॉर्निंग সকালবেলা উঠে এই সাইডে যাচ্ছি না একদম 12 হয়ে গেছে। তো চলো সাইডে যাই। আজকে অনেকদিন পরে সাইডে যাচ্ছি কমসে কম 3 দিন। হ্যাঁ 3 দিন হবে। তো চলো যাওয়া যাবে। এই গাইস একটা না প্রবলেম হয়ে গেছে। আমি না ঘর থেকে বার হয়ে কমসে কম 30 কিলোমিটার পর্যন্ত আসছি। 30 হবে না 20-25 কিলোমিটার পর্যন্ত আসছি। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি না এদিকে 10 কিলোমিটার এদিকে 10 কিলোমিটার যাওয়া পর্যন্ত গাড়ির ইঞ্জিন ঠিক করার মতো লোক পাওয়া যাবে না। আমার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, এখন স্টার্টই নিচ্ছি না। দেখো তো কী অবস্থায় পড়ে আছে। এখন রোডের মধ্যে এই গাড়িটা যদি আমি স্টার্ট নিতে না পারি 10 কিলোমিটার তো এত নিয়ে যাওয়া যাবে না। একটা গাড়ি আমাকে খুঁজতে লাগবে। এখন কোন গাড়িটা নিয়ে যাবে কি বলি, সাইকেল থেকে ক্যান্সেল হয়ে যাবে, যাওয়ার হবে না। কিন্তু এটাকে আমি রিটার্ন কী করে নিয়ে যাবো? এখান থেকে না আমার ঘর কমসে কম 20-25 কিলোমিটার হবে, 30 কিলোমিটার হবে, 30 কিলোমিটার একটা এখন গাড়ি আমাকে দেখতে লাগে। বুঝতে পারতেছি কী সমস্যায় পড়ে গেছে আল্লাহ। তো চলো কি একটা গাড়ি দেখি, নাহলে আমার একটা বন্ধুকে ফোন করলাম যে তুই গাড়ি নিয়ে আয়, টাইম নিয়ে যাবো। ওকে বাইক নিয়ে আসতে বললাম, দেখি ও আসতেছে, তারপরে খিচে নিয়ে যাবো। কোনো উপায় নাই। দিনটা আজকে আমার মাটি হয়ে গেলো। দেখ কি আশা নিয়ে সাইডটার মধ্যে বাড়িছিলাম, কত কাজ ছিল আমার আজকে সাইডের মধ্যে, বিল বানানো অনেক কাজ ছিল। চলো গাইস আগে এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তাই না? এই দেখো মাঝ রাস্তায়, হ্যাঁ দেখতে তো কী করি আমি স্কুটিটা দিয়ে বলো তো। আমাকে সাবধান করছিল স্কুটিটা, না কিন্তু সমস্যা আছে ইঞ্জিনে, তুই দেখাও। তাও আমি দেখাইলাম না স্কুটিটাকে। কি জ্বালা বলো, জঙ্গলের মধ্যে চারদিকে শুধু জঙ্গল আর পাহাড়, এই মাঝখানে। ঠিক আছে তো লাস্ট টাইম দেখো একটা গাড়ি আমি পেলাম, পিকআপের মধ্যে নিয়ে যাচ্ছি গাড়িটারে, জানো কী অবস্থা। এই দাদারা একটু হেল্প করলো আমাকে উপরে ওঠানোর জন্য। কী অবস্থা বলো, স্কুটি নিয়ে এই বৃষ্টির সময় যদি বাইরে বার হওয়া যায় তাহলে হচ্ছে কত সমস্যা, কখন যে কোন সময় কি হয়ে যায় রাস্তার মধ্যে। স্কুটি বা যে কোনো গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে চলা কত মুশকিল ব্যাপার, জানো। দেখছো এখন আমি ঘরেই ট্রেন যাচ্ছে, সাইডে তো আর যাবো না। আর বাইরে যাবো একদম খালি পাহাড়ি এরিয়া, কোনো জায়গায় একটা ইঞ্জিন ঠিক করার মতো লোক মানে ডক্টর পাওয়া যাবে না। এরকম অবস্থা গাইস, বলো না। তো চলো আগে ঘরের ওখানে যাই, স্কুটিটা ঠিক করে দিই কী হয়েছে, এর পুরো ক্লিয়ার করবো, বুঝতে পারতেছো। চলো আমি তো স্কুটির দোকানে চলে আসছি রিপেয়ার করার জন্য, আমার ঘরের পাশেই, এদিকে আমার ঘর। তো চলো এটাকে রিপেয়ার করি, কী হয়েছে দেখা যাক। হ্যাঁ চলো, বেশি কিছু সমস্যা হলে আমি রাইখে ঘরে যাবো, পরে ঠিক করার পরে এসে নিয়ে যাব। এরকম ব্যাপার গাইস, কি বলি আর। গাইস তো আমি কথা বলে তো ঘরে একটা কথা কি, এটা বাড়িটার লোক কথা হচ্ছে গাইস, আমার স্কুটিটা যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওখানে ঠিক হলো না, ওরা ঠিক করতে পারতেছে না, কারণ ওটা BS6 তো ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক বলে কি সব কিছু ইলেকট্রিকের কাজ, বাকি তো পেট্রোলের গাড়ি। তো ওটা BS6 যেহেতু শোরুম থেকে ছাড়া ঠিক হবে না। তো আমাদের ঘরের পাশেই শোরুম আছে, সেখানে নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে সোমবার, শোরুম হচ্ছে বন্ধ। তাহলে বলো সোমবার আজকে শোরুম বন্ধ, কি পরিশানি আজকে হলো। একদম পুরো শরীর দিয়ে পানি পড়তেছে, আর মানে ঘাম এত ঘেমে গেছে। গাড়িটা ঠেলে নিয়ে আসলাম আবার শোরুমে, এখানে ঘরের পাশেই শোরুম, ওখানে নিয়ে গেলাম, ওখান থেকে আবার রিটার্ন নিয়ে আসলাম। পরিশানি আজকে হয়ে গেলাম গাড়ি, জানো। তাও স্কুটিটা দ্বারা আজকে আর ঠিক হবে না, হতে কালকে এরকম ব্যাপার। তো চলো তাহলে এটা ফার্স্ট অফ অল তো ফ্রেশ হয়ে নিতে নাকি। তো এই কথা হচ্ছে কি, আমি ঘর থেকে যখন বাইরে আসছি, রিশুকে স্কুল থেকে নিয়ে আসি, আর কোনো শপিং আমাদের কিছু ডাল নিতে হচ্ছিল, বাকি তো সেসব নিচ্ছি। চলো আর কি নিবো বলো, আর কি নিবা? হ্যাঁ গাইস ও আমাকে বলতে পোছা লাগাবো তার জন্য, ঘরের মধ্যে পোছা লাগাবো তার জন্য। আচ্ছা পোছা লাগার জন্য নেবো, আচ্ছা ঠিক আছে। তো গাইস চলো নেওয়া যাক। হ্যাঁ গাইস তো ফাইনালি রিশুকে নিয়ে ঘরে চলে আসছি। এই যে এখানে রিশু, আমি এখানে। তো ফার্স্ট অফ অল ফ্রেশ হয়ে নিই,
তারপরে দেখা হবে, চলো। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া রেডি। তো চলো খাওয়া দাওয়া করে রিশু আর রোমা নিচে বসে গেছে, আমার এই বসতে বাকি। তো চলো, এটা আমি আচার নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। না এই গাইস, তো এখন হচ্ছে আমাদের টাইমিং কত, আমার 7টা করে, বাইরে অন্ধকার। এই দেখো এখানে 3জন ব্যক্তি আছে। এই দেখে দেখা সবাই, হ্যালো হাই, হ্যালো হ্যালো হাই হাই। বিশাল তুমি কি? বিশাল তুমি? তোমার नाम ऋषु, तुम्हारा नाम क्या है? विशाल। अच्छा, उसका नाम क्या है? वैष्णवी। ओके, तुम लोग क्या कर रहे हैं? मेरा नाम पापा। ओके, अच्छा, और नीचे वैष्णवी। তো গাইস 3জনই আর কি সবাই এখানে পরিশ্রম করতেছে না, এই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা শুট করি। আর এরকম আমার মাথাটা ব্যথা করতেছে আজকে আমার, জানো। টুকরো থেকে বিশাল ইধর आ, विशाल इधर आ। विशाल तेरे बहन का नाम क्या है? क्या नाम है? करिश्मा। करिश्मा। रूही नाम है। আচ্ছা, তো গাইস এরকম আবার ও এর বোন একটা হয়েছে, ছোট বেবি, ও নাম। হ্যাঁ, लेके आओ मैं तेरे बहन को, लेके आओ बहन को। नहीं लेके आएंगे बहन को। তো গাইস চলো, এরকম ব্যাপার। সন্ধ্যাবেলা একটু সবাই মিলে আড্ডা, একটু চাটা খাই। এখন সন্ধ্যাবেলা 7টা 7:30 করে বেজে গেছে। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। কালকে সকালবেলা উঠে যেতে লিখে সাইটে, স্কুলে তো খারাপ, ওটা তো 2 দিন মানে ঠিক হবে না, ওটা বাইরেই পড়ে আছে। তাও সাইটে হতে যেতে হবে, কার নিয়ে যাবো কালকে, এরকম ব্যাপার। তো চলো দেখা হচ্ছে তাহলে, টাটা। आराम से आराम से बाबा, आराम से आराम से। पानी अंदर दो। तो गाइस फाइनली আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এন্ড সব কিছু কমপ্লিট। এখন ঘুমাবো, কারণ কালকে সকালবেলা উঠে যেতে হবে সাইটে। তো চলো, প্রচুর কাজ আছে, এরকম। তো চলো তাড়াতাড়ি ঘুমাই, তাই নাকি?